আমাদের গুল্লি দেখার পরে তারপর কেউ আর বসে থাকে না, তারা সবাই ঝাঁপাই পড়ছে। আমরা ছাত্র, আমাদের নিয়েই তো এই আন্দোলনটা, আমাদের ভাইয়ের রক্ত দেখে তো আমরা বসে থাকতে পারি না। এক দফা যে এই আন্দোলন ডাকছে আমরা ছাত্ররা, তারপর যে আমরা সফল হইতে পারছি, ছাত্ররা কোনো দিন তো বাংলার মাটিতে বিফল হয় না। এই 1971 সালের মতো যে আবার একবার 2024 সালে যে আমাদের ছাত্র আন্দোলনে যে দেশ স্বাধীন হয়েছে, এটাই আমাদের গর্ব। আকাশ থেকে গুলি করছে এবং টিয়ার সেল মারছে, গ্যাস মারছে, তারপর রাবার বুলেট মারছে। ডাইরেক্ট রাত্র 1টা বাজে ব্রাশ ফায়ার পর্যন্ত, অলিগলির ভিতরে রাত্র 1টা পর্যন্ত এক দফা যে আন্দোলন ডাকছে আমরা ছাত্ররা, তারপর যে আমরা সফল হইতে পারছি, ছাত্ররা কোনো দিন তো বাংলার মাটিতে বিফল হয় না। এই 1971 সালের মতো যে আবার একবার 2024 সালে যে আমাদের ছাত্র আন্দোলনে যে দেশ স্বাধীন হয়েছে, এটাই আমাদের গর্ব। দেখছেন যে রংপুরে এবং আপনার বিশ্বে মুগ্ধ, এরা কিন্তু একদম বুক চেপিয়ে দাঁড়াইছে পুলিশের সামনে। জি জি, ওইরকম আমরাও দাঁড়াইছি, তো দাঁড়াইছি দিয়েই তো আমি গুল্লিবিদ্ধ হয়েছি। আমি যদি পিছনে থাকতাম, অলিগলির ভিতরে থাকতাম বা বাসায় থাকতাম, তাইলে কি আমি গুল্লিবিদ্ধ হইতাম? তাইলে তো আমি গুল্লিবিদ্ধ হইতাম না। আমরা ছাত্র ভাইদের রক্ত আমরা দেখি আর সহ্য, আমার বুকে, আমার মস্তিষ্কের ভিতরে একটা উদাও চালিয়েছে, তার জন্যই আমি মাঠে নেমেছি, আন্দোলনে জড়িত হয়েছি। সেদিনকে আমরা গুল্লিবিদ্ধ হওয়ার পরে তারপর হইলে মারা গেছে আমাদের ওইখানে। আমাদের গুল্লি দেখার পরে তারপর কেউ আর বসে থাকে না, তারা সবাই ঝাঁপাই পড়ছে। আমরা ছাত্র, আমাদের নিয়েই তো এই আন্দোলনটা, আমাদের ভাইয়ের রক্ত দেখে তো আমরা বসে থাকতে পারি না। ড্রাইভার এখন দেওয়ার কে আছে? ড্রাইভার যাকে দেব সে তো চলেই গেছে, কাকে দেব এখন? এখন আমাদের যে প্রধানমন্ত্রী দায়িত্ব দিছে তার কাছে অথবা দিতে পারি, সে যদি আমাদের এই ছাত্রদের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য যদি শাস্তির আওতায় আনতে পারে। আকাশ থেকে গুলি করছে এবং টিয়ার সেল মারছে, গ্যাস মারছে, তারপর রাবার বুলেট মারছে। ডাইরেক্ট রাত্র 1টা বাজে ব্রাশ ফায়ার পর্যন্ত, অলিগলির ভিতরে রাত্র 1টা পর্যন্ত। সে সময় তো বের হইতে পারি না। আমরা তো রেস্টুরেন্টে একটা জব করি, পাশাপাশি যে আমরা রেস্টুরেন্টে জব করি, আমাদের হইলে গেট লাগানো, তো আমরা ওই সময় নামতে পারি না। আমরা হইলে ছাদ থেকে দেখছি, কিন্তু ছাদেও আমাদের গ্যাস মারা হয়েছে, আমাদের ছাদেও গ্যাস মারা হয়েছে। পাশে আলকাদ্রি হোটেল ছিল, ওখানে মারা হয়েছে। তাই আমরা সব ওইখান থেকে দেখছি, কিন্তু নামতে পারি না। সকালবেলা ঘুম থেকে ঘুমাইতে আছি, রাত্র তো ওইটা চলছে, দেখছি সব ঘুমাইতে যায়, এর ভিতরে গুলির শব্দ শুনতে আছি। তারপর আমি গুলির শব্দ শুনি না, তারপর উঠে দেখি ওই রকম যে খালি গুলিবিদ্ধ করতেই আছে মানুষগুলো। তারপর আমি দাঁত ব্রাশ করে নিচে নামছি, আমার পর আন্দোলন জড়িত হয়েছি ভিতরেই। প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরে আমি গুলিবিদ্ধ হয়েছি। গুলিবিদ্ধ হওয়ার পরে মেইন রোডে, গলির পাশে মেইন রোড, তার পাশে তো একটা পুরো মেইন রোডে তো আমরা দাঁড়াইতে পারি না, তাকে গুলিবিদ্ধ করতে আছে। তারপর আমি দাঁড়াইছি, আর ভিতরে আমার পায়ে গুলি লাগছে ভিতরে। গুলি একটাই লাগছে, একটা লাইগিয়া হাড়োর ভাঙ্গিয়া রক ছিঁড়া, রক্তনালী সব ছিঁড়ে গেছে। তারপরে লাইগে রক ছিঁড়ে গেছে। তারপর আমি লোকজন ডাকছি, তারা ভয়তে সবাই চলে গেছে। তারপর 2 হাত দিয়ে আমি সামনের দিকে আগাইছি। আগানোর পরে গল্লির ভিতরে, এসি গল্লি বলে ওটাকে, এসি গল্লির ভিতরে গেছি। এসি গল্লির ভিতরে যাইয়ে তারপর এক ভাইকে ডাক দিয়েছি, ভাইয়া আমাকে বাঁচান, আমি বাঁচবো না, এত ব্লাডিং হইতে আছে, আমি বাঁচবো না, তাই আমাকে বাঁচান। তারপর তিনি আইসা, এখন আমি একটু সেইবে আছি যেহেতু গল্লির ভিতরে, তারপর সে আইসা আমার ধরছে। একা তো একটা রোগী আমার 2 জায়গা থেকে ভেঙে গেছে, একজন রোগী তো আমার যে অবস্থা, রক্ত ব্লাডিং এত হইতে আছে, তাই একা তার পক্ষে সম্ভব না। সে আবার গল্লির ভিতর দৌড়ে যেয়ে আর একজন নিয়ে আসছে, নিয়ে আইসে তারপর আমাকে 2 জনে ধইরা রিক্সায় করে মুগ্ধ হসপিটাল নিয়েছে। হসপিটাল নিয়ে তারপর ওখানে ড্রেসিং করছে। তারপর সেখান থেকে বলছে যে আমাদের এত আমাদের এখানে সম্ভব না, হয়তো ঢাকা মেডিকেল নয়তো পঙ্গু হসপিটাল, 2 জায়গায় একখানে রেফার করা হলো। তুমি এই 2 জায়গায় যত দ্রুত তোমার সম্ভব যাইয়া ট্রিটমেন্ট করা। ঠিক আছে, কি প্রচুর রাত্রে ব্যথা করে, সকালে তো ওষুধের উপরে থাকি, রাত্র হইলে প্রচুর ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে, আমরা সারা রাত ঘুমাতে পারি। ফ্যামিলি তো চালাচ্ছে। তারপরে এখন অনেক সংস্থার লোকজন আসে, সবাই কপালে তো এগুলো জোটে না।
এখান থেকে আসে দুই একজন আর দিয়ে যায়। আমি মোহাম্মদ কাউসার খন্দকার, আমার জেলা বরগুনা, থানা বেতাগী, গ্রাম জোপখালী। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।